বন্ধুরা, বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য ভিডিও এডিটিং একটি অপরিহার্য স্কিম। আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই কন্টেন্ট তৈরি করুন না কেন, ভালোভাবে ভিডিও এডিট করতে পারা খুব জরুরি। কিন্তু সমস্যা হয় যখনই শুনি ভিডিও এডিটিং করা খুবই কঠিন। আসলে বিষয়টি একেবারেই কঠিন নয় যদি আপনি ধাপে ধাপে শেখেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাইনমাস্টার অ্যাপ ব্যবহার করে মোবাইলে খুব সহজেই ভিডিও এডিট করা যায়। তাহলে চলুন সেটি শিখতে হলে চলে যাই আমার ফোনের স্ক্রিনে। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা শিখতে হলে সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তো সেটি করার জন্য আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ওপরে এই সার্চের জায়গায় লিখবেন কাইনমাস্টার। তো যখনই এখানে আপনারা কাইনমাস্টার লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকমভাবে কাইনমাস্টার অ্যাপের লোগোটি চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নেবার পর ফার্স্ট টাইম ওপেন করলে এখানে এই ওকে অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এখানে যে পারমিশন চাইবে সেই পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। তারপর কাইনমাস্টারের হোম পেজটি এরকমভাবে আপনার মোবাইলে খুলে চলে আসবে। এখানে আপনারা ওপরের দিকে ক্রিয়েট নিউ নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে কিছু অপশন দেখা যাচ্ছে যেগুলি অ্যাসপেক্ট রেশিও নামে পরিচিত, যার মানে হলো আমরা যে ভিডিওটি তৈরি করব বা এডিট করব সেটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ঠিক করা। প্রথমটা হলো 16:9, এটা সাধারণত ইউটিউবের ভিডিওর জন্য ব্যবহার করা হয়। আরেকটি অপশন হলো 9:16, এটি মূলত ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল বা শর্ট ভিডিও তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তারপরে 1:1, এটা কিন্তু ফেসবুকে ইউজ করা হয়, আবার ইনস্টাগ্রামেও ইউজ করা হয়। তো এখানে আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিট করব, তাই এখান থেকে আমি 16:9 এটি সিলেক্ট করে নিয়ে নিচে ক্রিয়েট অপশানের ওপর ক্লিক করব। ক্লিক করলে আপনার ফোনে যেসব ভিডিও বা ছবি রয়েছে সেগুলি এই অ্যাপে চলে আসবে। এবার এখন যে ভিডিওটি আপনি এডিট করতে চান সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তো দেখুন এখানে আমি যে ভিডিওটি সিলেক্ট করেছি সেটি কিন্তু সরাসরি এখানে চলে আসলো। এই যে ভিডিওটি এখানে চলে আসলো এটিকে বলা হয় টাইম লাইন, অর্থাৎ টাইম লাইনের মধ্যে আমার ভিডিওটি চলে আসলো। এখন আমি যদি আঙুল দিয়ে ভিডিওটিকে ডান দিকে বা বাম দিকে সরাই তাহলে ভিডিও ক্লিপটিও টাইম লাইনের মতোই একসাথে সরবে। এভাবেই আমরা ভিডিওর অবস্থান ঠিক করতে পারি। তো বন্ধুরা, ভিডিও এডিট করার জন্য প্রথমেই এই ভিডিও ক্লিপটির ওপর একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কিছু অপশন দেখতে পাবেন, তার মধ্যে একটি হলো কাঁচি চিহ্ন সহ ট্রিম অ্যান্ড স্প্লিট অপশন। এর ওপর ক্লিক করলে দেখতে পাবেন 4টি অপশন চলে এসেছে। তো এই 4টি অপশন দিয়ে আমার এই ভিডিওটি আমি যে কোনো জায়গা থেকে বাদ দিতে পারি। তো প্রথম যে অপশনটি রয়েছে ট্রিম লেফট, যদি এর ওপর ক্লিক করি তাহলে নিচে ভিডিওর লাল দাগের বাঁদিকের যে অংশটা আছে সেটি কেটে ডিলিট হয়ে যাবে। আমি এটার ওপর ক্লিক করলাম, বাঁদিকে যে জায়গাটা ছিল সেটা কিন্তু কেটে গেল। এবার আমার ভিডিওর টাইমলাইনটিতে ক্লিক করে এইভাবে ভিডিও শেষের দিকে এসে এবার আমি যদি এখানে ট্রিম রাইট অপশনের ওপর ক্লিক করি তাহলে যেটি হবে লাল দাগের পর ভিডিওর ডান দিকের যে অংশটা থাকবে সেটি কেটে যাবে। দেখা গেল এমন অনেক সিন আছে যেগুলি আমি ভিডিওতে রাখতে চাই না, সেই জন্যই এই অপশন দুটি ব্যবহার করা হয়। এছাড়া আপনারা যদি মনে করেন ভিডিওর মাঝখানের কোনো অংশকে বাদ দিতে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্প্লিট অপশনের ওপর ক্লিক করে ভিডিওটিকে এইভাবে আলাদা করে দিতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিওকে কাট করতে পারবেন, যা খুবই সহজ ব্যাপার। এরপর আমি এখানে বারবার ক্লিক করে আগের যে পজিশনে ভিডিওটি ছিল সেটাতে আমি আবার ফিরে আনলাম, যাতে আমি আবার নতুন জিনিস এই ভিডিওটিতে অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমি ভিডিওটিকে এইভাবে টেনে প্রথমের দিকে নিয়ে আসলাম। শুরুতেই যেসব প্রধান অপশন রয়েছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই যেটা রয়েছে এখানে মিক্সচার নামে একটি অপশন রয়েছে। তো আমি এই মিক্সচার অপশনের ওপর ক্লিক করলাম। এখানে কি হবে, ধরা যাক আমি যে ভিডিওটি তৈরি করেছি তাতে আমার ভয়েস একটু আস্তে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে আমি যদি ভলিউম বাড়িয়ে দিই তাহলে ভিডিওর সাউন্ড অনেকটা জোরে শোনাবে। এছাড়া ভিডিওর সাউন্ড সম্পূর্ণ বন্ধ করতে চাইলে এই মাইক অপশনের ওপর ক্লিক করলেই আপনার ভিডিও সাউন্ডটিও বন্ধ হয়ে যাবে। এছাড়া এখানে আপনারা দেখতে পাবেন অটো ভলিউম নামে একটি অপশন রয়েছে। যদি আমরা এই অপশনটিকে এইভাবে অন করে দিই তাহলে আমাদের ভিডিওর অডিও ভলিউমটি আগের থেকে অনেক স্পষ্ট ও পরিষ্কার শোনা যাবে। এবার আমি এখান থেকে ব্যাক করলাম।
তারপর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন স্পিড নামে। তো এর ওপর ক্লিক করলে এরপর এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। তো এখানে আপনারা এই 1 সংখ্যা থেকে যত ডান দিকে 1.5, 2, 2.5 এর দিকে যত এগোবেন ততই আপনার ভিডিওটি স্পিড হয়ে যাবে। এছাড়া আপনারা যদি চান আপনার ভিডিওটিকে স্লো করতে, তাহলে এখানে 1 সংখ্যা থেকে বাদিকে 0.5, 0.125 এর দিকে যত এগোবেন আপনার ভিডিও ততই স্লো হতে থাকবে। তো এখান থেকে আপনার ভিডিও স্লো বা ফাস্ট যাই করবেন, করার পর শেষে কিন্তু অবশ্যই এই কিপ স্পিচ এই অপশনটিকে এইভাবে অন করে দেবেন। এটি অন না করলে কিন্তু আপনার ভিডিওর অরিজিনাল ভয়েসটি চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে ক্লিক করে আগের জায়গায় ফিরে আসলাম। এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে সেটির নাম হলো রিভার্স। বন্ধুরা, এই অপশনটি আমাদের খুব একটি বিশেষ প্রয়োজন হয় না। মেন যে জিনিসগুলি প্রয়োজন সেই সব অপশানগুলি আপনাদেরকে আমি এখানে বলছি। এরপর দেখুন এখানে একটি অপশান রয়েছে যেটার নাম প্যান অ্যান্ড জুম। এই ফিচার্সটি আমাদের অনেক সময় দরকার হয়। ধরুন এই যে ভিডিওটি আমি এডিট করছি, এই ভিডিওটি আমি এখান থেকেও ক্রপ করতে পারবো। এখানে ডান দিকে দেখুন একটি সমান সমান অপশন রয়েছে। তো এই অপশনের ওপর ক্লিক করে এই ভিডিওর ছবির ওপর 2টি আঙুল দিয়ে এইভাবে জুম করলে দেখতে পাবো ভিডিওটি অনেকটা জুম হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চালালে দেখতে পাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি জুম হয়ে গেছে। এছাড়া আপনারা যদি ভিডিওর শুরুর দিকে কিছু অংশ জুম করতে চান, তাহলে শুধুমাত্র এখান থেকে ওপরের বক্সটি সিলেক্ট করে নিয়ে ভিডিওটি এইভাবে জুম করতে হবে। আর যদি ভিডিওর শেষের কিছু অংশ জুম করে দেখাতে চান, তাহলে শুধু নিচের বক্সটি সিলেক্ট করে নিয়ে এইভাবে 2টি আঙুল দিয়ে ভিডিওটিকে জুম করতে পারবেন। এরপর আমি এখানে বারবার ক্লিক করে আগের যে পজিশনে ভিডিওটি ছিল সেটাতে আমি আবার ফিরে আনলাম, যাতে আমি আবার নতুন জিনিস এই ভিডিওটিতে অ্যাপ্লাই করতে পারি। এবার দেখুন এখানে রয়েছে রোটেট অ্যান্ড মিররিং নামে একটি অপশন। এই অপশনের ওপর ক্লিক করব। এবার এখানে এই মিররিংয়ের মধ্যে প্রথম অপশনের ওপর ক্লিক করলে ভিডিওর মুখের দিক পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় এই অপশনের ওপর ক্লিক করলে ভিডিওটি এরকমভাবে উল্টে যাবে। এছাড়া নিচে রোটেট অপশনের মধ্যে প্রথম অপশনের ওপর ক্লিক করলে ভিডিওটি বাম দিক থেকে ডান দিকের দিকে ঘুরে যাবে। দ্বিতীয় অপশনের ওপর ক্লিক করলে ভিডিওটি ডান দিক থেকে বাম দিকের দিকে ঘুরে যাবে। দেখা গেল আপনার প্রয়োজন হলো ভিডিওটিকে ঘোরানোর জন্য, সেক্ষেত্রে আপনি এই টুলটিকে ইউজ করতে পারেন। যাই হোক, এখান থেকে বেরিয়ে এসে পরবর্তী যে অপশনটি হলো ফিল্টার, এর ওপর ক্লিক করে এখান থেকে আপনারা বিভিন্ন ফিল্টার ভিডিওর ওপর দিতে পারেন। আমি এখন বেসিক ক্যাটাগরিতে গেলাম এবং একটি ফিল্টার সিলেক্ট করলাম। দেখুন ভিডিওর ওপর একটি সুন্দর এফেক্ট যুক্ত হয়েছে। তো এরকমভাবেই আপনি যদি কোনো ব্লগ ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে ভিডিওটিকে আরও আকর্ষণীয় করতে ফিল্টার ব্যবহার করতে পারেন। তবে যদি প্রয়োজন না থাকে তাহলে ব্যবহার না করলেই হয়। যেমন আমার এখন প্রয়োজন নেই, তাই আমি ব্যাক করে চলে আসলাম। এরপর আমি চলে আসব অ্যাডজাস্টমেন্ট অপশানে। এটি আসলে ফিল্টারের একটি অ্যাডভান্স ভার্সন। যদি আপনি ভিডিওটিকে আরও সুন্দরভাবে কালার গ্রেড করতে চান, তাহলে এখান থেকে সহজেই সেটিংসগুলি কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরুন আপনি ব্রাইটনেস একটু বাড়িয়ে নিলেন, কন্ট্রাস্ট কিছুটা কমিয়ে দিলেন, আর স্যাচুরেশন একটু বাড়ালেন। এভাবে আপনি ভিডিওর লুকটা আপনার নিজের মতো করে নিতে পারেন। তবে এই সব পরিবর্তন সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিডিওর কোয়ালিটির ওপর। এবার আমি এখান থেকে ব্যাক করছি, এটাও আমাদের জানা হয়ে গেল। তারপর এখানে রয়েছে ক্লিপ গ্রাফিক্স। এর ওপর ক্লিক করলে এখান থেকে অনেক ধরনের গ্রাফিক্স দেখতে পাবেন, যেগুলি আপনি আপনার ভিডিওটিতে ব্যবহার করতে পারবেন। তো আমার এই ভিডিওটিতে কোনো গ্রাফিক্স প্রয়োজন নেই, তাই এইভাবে ব্যাকে চলে আসলাম। তো এইবার আপনাদের বলবো ভিডিওর ওপর কোনো কিছু টেক্সট কিভাবে লিখবেন। তো সেটি করার জন্য এখানে এই লেয়ার অপশনের ওপর ক্লিক করে এখান থেকে এই টেক্সট অপশনের ওপর ক্লিক করব। তারপর আপনি আপনার ভিডিওর ওপর যে কথাটি লিখতে চান সেই কথাটি এইভাবে এখানে লিখে এই ওকে অপশনের ওপর ক্লিক করলেই দেখতে পাবেন ভিডিওর ওপরে সেই লেখাটি চলে এসেছে। এবার এই টেক্সটটি আপনার সুবিধা অনুযায়ী ভিডিওর যে জায়গায় বসালে ভালো মনে হয় এইভাবে সরিয়ে বসিয়ে নেবেন। এবার আপনি যদি এই লেখাটির ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান, তাহলে এই ফন্ট অপশনের ওপর ক্লিক করে এখান থেকে অ্যান্ড্রয়েড অপশনের ওপর ক্লিক করলেই
বিভিন্ন ধরনের স্টাইলিশ লেখা এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি আপনার পছন্দের স্টাইলিশ লেখাটি সিলেক্ট করে ওপরে রাইট অপশনের ওপর ক্লিক করলেই ভিডিওর ওপরে আপনার লেখাটি এরকম স্টাইলিশ হয়ে যাবে। এবার এই লেখার ওপর আপনি যদি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান তাহলে এখানে 3 ধরনের অ্যানিমেশন আছে। তো আপনারা এই 3 ধরনের অ্যানিমেশনের মধ্যে পছন্দের মতো যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তাছাড়া আপনি যদি এই লেখাটিকে কালার করতে চান তাহলে এই কালার অপশনের ওপর ক্লিক করে এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে এই রাইট অপশনের ওপর ক্লিক করলেই ভিডিওর ওপর আপনার লেখাটি কালারিং হয়ে যাবে। এবার আপনারা যদি এই লেখার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার সেট করতে চান তাহলে এখানে এইভাবে নিচের দিকে এসে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটি অপশন দেখতে পাবেন। এর ওপর ক্লিক করে এখান থেকে এনেবেল অপশনটি অন করে দিয়ে তারপর এর ওপর ক্লিক করে এখান থেকে যে কালারটি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে সেট করতে চান সেই কালারটি বেছে নিয়ে ওপরে এই রাইট অপশনের ওপর ক্লিক করলেই ভিডিওতে আপনার লেখার ব্যাকগ্রাউন্ড কালারটি এইভাবে সেট হয়ে যাবে। এছাড়া আপনারা লেখার ওপর আউটলাইন, শ্যাডো, গোলো ইত্যাদি অপশনগুলি ব্যবহার করে আরও সুন্দর করে লেখাটি সাজাতে পারেন। সবশেষে ভিডিওর ওপরে আপনার লেখাটি যতটা পর্যন্ত রাখতে চান ততটা পর্যন্ত টাইমলাইনে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে লেখাটি সেট করে নিতে পারেন। তো আশা করব ভিডিওর ওপর কোনো কিছু কিভাবে লিখতে হয় সেটি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যে জিনিসটি শিখব সেটা হচ্ছে ভিডিওটিতে কিভাবে মিউজিক অ্যাড করতে হয়। তো সেটি করার জন্য এখানে দেখুন অডিও বলে একটি অপশন রয়েছে। তো এই অডিও অপশনের উপর ক্লিক করব, তারপর আমার ফোনে যে অডিওগুলি ডাউনলোড করা রয়েছে সেগুলি এখানে চলে আসবে। আর যদি কোনো কারণে এখানে অডিওগুলি না আসে তাহলে বাদিকে পরপর কয়েকটি অপশন দেখতে পাবেন। তো এই অপশনগুলির মধ্যে একদম শেষের দিকে একটি অপশন দেখতে পাবেন ফোল্ডার নামে। এর ওপর ক্লিক করলেই আপনার ফোনে যেসব গানগুলি রয়েছে সেগুলি এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক এইভাবে সিলেক্ট করে প্লাস আইকনের ওপর ক্লিক করব। বন্ধুরা এখানে কিন্তু এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতেই হবে, তা না হলে কিন্তু মিউজিকটি আপনার ভিডিওটিতে আসবে না। এবার দেখুন মিউজিকটি এখানে চলে এসেছে। তো এরকম করেই কিন্তু আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক সেট করতে পারেন। এবার আপনি যদি চান আপনার মিউজিকের সাউন্ডটি একটু কমিয়ে রাখতে তাহলে মিউজিকের টাইমলাইনটি সিলেক্ট করে নিয়ে ওপরে ডান দিকে এই মিক্সার অপশনের ওপর ক্লিক করে এখান থেকে ভলিউমটি এইভাবে কমিয়ে দিতে পারেন। তাহলে আপনার ভিডিওটিতে অ্যাড করা মিউজিকের সাউন্ডটি কমে যাবে। এবার দেখা গেল আপনি ভিডিওটিতে মিউজিক ব্যবহার করতে চাইছেন না, আপনি চাইছেন ভিডিওটিতে ডাইরেক্ট ভয়েস ডাবিং করতে। তাহলে দেখুন এখানে একটি রেকর্ডিং নামে অপশন রয়েছে, এর ওপর ক্লিক করতে হবে। এরপর মাইকের যে পারমিশন চাইবে সেটিকে ইয়েস করে দিতে হবে। এবার এখানে যে স্টার্ট বাটনটি রয়েছে এর ওপর ক্লিক করে দিয়ে তারপরে মুখে যা যা বলবেন সেটি রেকর্ডিং হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমি যে ভয়েস রেকর্ডিংটি করলাম সেটি নিচে এই টাইমলাইনে চলে এসেছে। তো এরকমভাবে কিন্তু আপনারা ভিডিওটিতে নিজের ভয়েস ডাইরেক্ট অ্যাড করতে পারেন। এরপর আপনি যদি আপনার ভিডিওর ওপর কোনো ছবি বা লোগো সেট করতে চান তাহলে এখান থেকে এই লেয়ার অপশনের ওপর ক্লিক করে মিডিয়া অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে যতগুলি ভিডিও বা ছবি রয়েছে সেগুলি পরপর এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি ভিডিওর ওপরে যে ছবি বা লোগো সেট করতে চান সেই ছবিটি সিলেক্ট করলেই এরকমভাবে ছবিটি ভিডিওর ওপরে চলে আসবে। তার সাথে সাথে এই নিচের টাইমলাইনেও ছবিটি দেখতে পাবেন। এরপর এই সিলেক্ট করা ছবিটি আপনার ভিডিওর যে জায়গায় সেট করতে চান সেই জায়গায় এইভাবে সেট করে নেবেন। তো ভিডিওটিতে নিজের মতো জায়গায় লোগোটি বা ছবিটি সেট করে নিয়ে তারপরে আপনি টাইমলাইনে এসে আপনার ছবিটি যতটা পর্যন্ত ভিডিওটিতে রাখতে চান ততটা পর্যন্ত এইভাবে টেনে সেট করে নেবেন। এরপর যেটি বলবো, আপনি যদি আপনার ভিডিওর কোনো একটি অংশকে কাউকে দেখাতে না চান অর্থাৎ অস্পষ্ট রাখতে চান তাহলে এই লেয়ার অপশনের উপর ক্লিক করে এখান থেকে এই এফেক্ট অপশনের উপর ক্লিক করে এখানে বেসিক এফেক্ট অপশনের উপর ক্লিক করতে হবে। তারপর ডান দিকে এরকম দুটি অপশন চলে আসবে। তো আপনি যে কোনো একটি অপশন যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওর ওপরে এরকম একটি ঘোলা টাইপ আইকন চলে এসেছে। এটিকে আপনি এইভাবে ছোট করে ভিডিওর যে অংশটিকে কাউকে দেখাতে চান না সেই অংশটিকে এইভাবে অস্পষ্ট করে দিতে পারেন। তারপর টাইমলাইনে এসে এইভাবে যতটুকু ভিডিওটিতে অস্পষ্ট রাখতে চান এইভাবে টেনে টেনে ততটুকু অস্পষ্ট করে রাখতে পারেন। তো এখানে আমার এটি প্রয়োজন নেই, তাই আমি এটিকে এইভাবে এই ডিলিট অপশনের উপর ক্লিক করে ডিলিট করে দিলাম। এছাড়া আপনি যদি ভিডিওর ওপর কোনো স্টিকার বসাতে চান তাহলে এখান থেকে এই স্টিকার অপশনের ভিতরে প্রবেশ করে
ক্লাসিক স্টিকার অপশনের ওপর ক্লিক করলে ডান দিকে পরপর এইভাবে ওপর থেকে নিচের দিকে নামলে বিভিন্ন ধরনের স্টিকার দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দের স্টিকারটি আপনার ভিডিওটিতে চাইলে সেট করে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে ভিডিওটির সমস্ত কিছু এডিট করে নেবার পর এবার এই এডিটিং ভিডিওটি মোবাইলে ডাউনলোড করতে হলে ওপরের ডান দিকে এই ডাউনলোড আইকনের ওপর ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কোন ফরম্যাটে মোবাইলে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটটি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে এটি আপনি 1080 রাখতে পারেন, ফ্রেম রেট 30 রাখতে পারেন। এখানে বিট রেট যত বেশি রাখবেন আপনার ভিডিওর এমবিও তত বেশি হবে। এগুলি সেট করে নেবার পর এখানে দেখতে পাবেন সেভ অ্যাজ ভিডিও নামে একটি অপশন রয়েছে। এর ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে ওপরের ডান দিকে স্কিপ অপশনের ওপর ক্লিক করে দিলেই আপনার এডিটিং ভিডিওটি এইরকমভাবে তৈরি হতে থাকবে। তারপর এখানে যখন এটি 100% কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এডিট করা ভিডিওটি আপনার ফোনের গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব আজকের এই ভিডিওটিতে আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সমস্ত কিছু শিখে ফেলেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।